নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অর্জুনের মা অর্জুনকে বলছে যে গঙ্গার শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। তুমি মেটে গঙ্গার লোকদের যদি খবর দিতে চাও দিতে পারো। বলছে কি বলবো আমি মেটে গঙ্গায় গিয়ে যে একটা মেয়ে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমার বাড়িতে তার শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, এটা বলবো আমি? বলে দেখো, বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আমি যেমন রনেকের ব্যাপারটা মেনে নিয়েছি তেমন তোমাকেও মেনে নিতে হবে। 3 দিনের শ্রাদ্ধ শান্তির কাজটা করতেই হবে, এটা বাড়ির মঙ্গল অমঙ্গলের ব্যাপার। বলে এটা তোমরা কি বলছো, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে যদি বেঁচে থাকে? বলছে বললাম তো, বাস্তবটাকে তোমাকে মেনে নিতেই হবে। আমি পুরোহিত মশাইকে বলে দিয়েছি কালকে সব কিছু নিয়ে চলে আসবে। এই বলে ওর মা চলে যায়। অর্জুন তো বসে পড়ে, বসে কাঁদছে, বলছে এটা কি করে সম্ভব, এটা কি ঘটছে সত্যি? আমাকে গঙ্গার পিণ্ডদান করতে হবে? না না, এটা কি করে সম্ভব? গঙ্গা, তুমি আমাকে এইভাবে হেরে যেতে দিও না, আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম, আমি কি তবে ফেল করলাম? এভাবে বলছে। উদয়ন তখন মানে অর্জুনের ঘাড়ে হাত দিচ্ছে, মানে অর্জুনকে একটু সামলানোর চেষ্টা করছে। তো অর্জুন তো কিছুতেই ওর মনকে মানাতে পারছে না। দেখা যাচ্ছে পরদিন সকালেই পুরোহিত মশাই চলে এসেছেন একেবারে সাধুশান্তির সব জিনিসপত্র নিয়ে। অর্জুনের মা বলছে দেখবেন যাতে সাধুশান্তির কাজটা ভালো মতো হয়। শুনেছি অস্বাভাবিক মৃত্যু হলে কারো আর সাধুশান্তির কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে নাকি বাড়ির উপর অমঙ্গল নেমে আসে। তো আমার ছেলেটা হসপিটালে আছে, তার যাতে কোনো অমঙ্গল না হয়, না হলে আমি আর বাঁচবো না, এইভাবে বলছে। তো শালমণি বলছে, মানে কান্নাকাটির ভান করছে আর বলছে আমিও আর এই বাড়ির অমঙ্গল মেনে নিতে পারছি না। মেঘনাথ তো হাসছে, বলছে বাবা ভাবা যায় গঙ্গার শ্রাদ্ধ শান্তি হচ্ছে, এই বলছে আর হাসছে। অর্জুনের জেঠু জেঠিমা এসছে। জেঠু বলছে যে জীবনে কোনোদিন এরকম কিছু দেখবো এটা আমি ভাবিনি। তো অর্জুনের জেঠিমা মানে মেঘনাথ বলছে আমরাও ভাবিনি, কি করব বলো, এরকম হয়ে যাবে, মেয়েটার পায়ে চোট নিয়ে যে কেন যেতে গেল। আর ওদিকে ওর জেঠিমা মানে অর্জুনের জেঠিমা অর্জুনের মাকে বলছে যে এত তাড়াহুড়ো করে শ্রাদ্ধ কেন করতে গেলি বলতো। অর্জুনের মা বলছে দিদি প্লিজ সেন্টিমেন্টে বয়ে যেও না। অর্জুনকে নিয়ে আসছে ওপর থেকে উদয়ন আর পিয়ালি, পিয়ালিকেও সামলানো যাচ্ছে না। অর্জুনের মা বলছে যদি বেঁচে থাকতো তাহলে কোনো খবর পাওয়া যেত না। এবার বলছে মেঘনাথ অর্জুনকে ডাকতো, দেখছে অর্জুন চলে এসেছে। অর্জুনের কাছে গিয়ে বলছে অর্জুন ভেঙে পড়িস না এইভাবে, নিজেকে সামলাও, যাও ওখানে গিয়ে বসো। আর মেঘনাথকে বলছে অর্জুনকে নিয়ে গিয়ে বসাতে। অর্জুনের কিন্তু ইচ্ছাই নেই এইসব কাজ করার, কারণ যেখানে একটা মেয়ের খোঁজ চলছে সেই মেয়েটা তো ফিরেও আসতে পারে। এত তাড়াতাড়ি সাধ্য শান্তির কাজ মানে তো মেনে নেওয়া যে মেয়েটা আর ফিরে আসবে না। এটা কি করে সম্ভব? এটা বাড়ির কেউই কিন্তু মেনে নিচ্ছে না, কিন্তু অর্জুনের মা এটা জোর করে করাচ্ছে। পিয়ালি তো খুব কাঁদছে, পিয়ালিকে সামলানো যাচ্ছে না। লালি গিয়ে সামলাচ্ছে। পিয়ালি বলছে মেটে গঙ্গাতে কাকিমাকে ধরে রাখা যাচ্ছে না, কিছুতেই কেউ সামলাতে পারছে না, কেউ ভালো নাই ওখানে, তাই বলছে। আর এখানে অর্জুন মনে মনে বলছে যে গঙ্গা এসব কি হয়ে গেল, আমার মন সত্যি মানছে না, কোনো চমৎকার হোক, তুমি ফিরে এসো গঙ্গা, আমি যে তোমার দায়িত্ব নিয়েছিলাম, তুমি ফিরে এসো। গঙ্গা অটো করে চলে আসছে, বলছে আমি আসছি স্যার আপনার কাছে, আমি আসছি, আমি জানি, আমি স্বপ্নে আপনাকে দেখেছি যে আপনি আমার কাছে এসেছিলেন, আপনি ওই মাঝি কাকার দোরগোড়াতেও এসেছিলেন, আমি জানি আপনি আমাকে খুঁজছেন, খুঁজে বেড়াচ্ছেন, আপনি আমাকে খুব মনে 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 মানে মনে করছেন, আমাকে চাইছেন, আমি আসছি আপনার কাছে, আমি আসছি। কেউ আমাদের দুজনকে আলাদা করতে চাইছে, আমি পরিষ্কার বুঝতে পারছি, তবে তার উত্তর আমার চাই, আমি আসছি, তাই বলছে। এবার পুরোহিত মশাই আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে বলছে। অর্জুনের ইচ্ছে না থাকা সত্ত্বেও অর্জুন তাই করতে যাচ্ছে। এবার হঠাৎ করে ছবির দিকে চোখ পড়ে গঙ্গাকে দেখতে পায়, গঙ্গার ছবিটা দেখা যাচ্ছে। তখন গঙ্গা বলছে যে আপনি আমার পিণ্ডদান করছেন স্যার। অর্জুন তখন পেছনে ঘুরে তাকায়, অর্জুনের মানে খুশি যেন ধরে রাখতে পারছে না, মানে অর্জুনের মুখটা দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি, সে কতটা আনন্দিত, তার মানে মনটা একেবারে ভেঙে গেছিলো, কিন্তু সেই মনটা আবার মানে এতটা পরিমাণে আনন্দিত, মানে সেই কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না। তো গঙ্গার দিকে অর্জুন কিন্তু তাকিয়ে আছে, মুখে আর কোনো কথা বেরোচ্ছে না অর্জুনের, শুধু তাকিয়ে আছে আর মুখ ভরা হাসি। তো গঙ্গা বলছে যে পিণ্ডদান করতে করতে থামলেন কেন, দাঁড়ান আমরা দুজন মিলে পিণ্ডদান করব, তবে আমার নামে নয়, শত্রুপক্ষের নামে। এই বলে শত্রুপক্ষের নাম করে পিণ্ডদান করে দুজন মিলে। দিয়ে অর্জুন বলছে গঙ্গা তুমি বেঁচে আছো? বলছে কত খুঁজেছি তোমায়, পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি তো বাড়ির সবাইকে বারণও করেছিলাম, কি বারণ করিনি সবাইকে? জনে জনে গিয়ে বলছে, ওর মাকে কি বারণ করিনি? আমি বলেছিলাম তো যে ও বেঁচে আছে, ও ফিরে আসবে, বলেছিলাম তো, সবাইকে বলছে। ওর মা তো চুপ করে আছে, ওর মায়ের মুখে কোনো কথা নেই। পুরোহিত মশাইকে বলছে অর্জুন যে আপনি এসব বন্ধ করুন, ইমিডিয়েট বন্ধ করুন। আর ওদিকে জেঠু তো খুবই রেগে গেছে অর্জুনের মায়ের উপর, বলছে বলেছিলাম এসব কি হচ্ছে, হ্যাঁ এসব কি হচ্ছে, একটা মেয়ের খোঁজ চলছে, মেয়েটা বেঁচে আছে, তার নামে শ্রাদ্ধ হচ্ছে, আমার বাড়িতে এইসব অনাচার হচ্ছে। জেঠিমাও এসে বলছে এসব কেন করতে গেলি, হ্যাঁ এসব কেন করতে গেলি, যে এক্ষুনি বন্ধ কর। আর গঙ্গার কাছে সবাই আসে, যারা যারা গঙ্গাকে ভালোবাসে সবাই খুব কাছে, যে তুই ফিরে এসেছিস, তাই বলছে, খুব মানে আগলাচ্ছে ওকে। পিয়ালিকে বলছে যে শিগগিরই মেটে গঙ্গায় ফোন করতে। পিয়ালি চলে যায় ফোন করতে। ওদিকে শালমলি চলে যায় অহনাকে ফোন করতে, কিন্তু অহনা কিছুতেই ফোনটা ধরছে না। আর এদিকে জেঠু গঙ্গার হাত ধরে মানে
কাছে নিয়ে এসে বলছে যে বল তোর সাথে কি কি হয়েছিল, সবটা বল। তখন গঙ্গা কিন্তু সব ঘটনা বলতে থাকে যা যা ওর সাথে হয়েছিল। তারপর বলছে একটু দাঁড়াও, এই বলে বাইরে যায়। বাইরে থেকে ও দেখা যাচ্ছে ওই হ্যান্ড ক্যাপটা নিয়ে এসেছে যার মধ্যে দড়ি বাঁধা আছে, সেটা নিয়ে এসে জেঠুকে দেখাচ্ছে। জেঠু অর্জুন এরা তো সবাই দেখে অবাক, আর মেঘনাথ তো দেখে একদম ভয় পেয়ে যায়, বলছে এইভাবে আমি কোন ঠাসা হয়ে গেলাম। গঙ্গা বলছে যে এই হাত করাটাই আমার সর্বনাশ করে দিয়েছে। এবার গঙ্গা প্রথম থেকে সবটা বলে যে ও পরপর দুটো ফ্ল্যাগ কিন্তু ডুবিয়ে দিয়েছিল, কিন্তু থার্ড ফ্ল্যাগটা যখন ডুবোতে যাবে তখন একটা মুখোশ পরা ডুবুরি এসে তার পায়ে এই হ্যান্ডক্যাপটা পরিয়ে দেয়। আর তারপরে গঙ্গা চেষ্টা করেছে দড়িটা খোলার, কিন্তু তারপরে গঙ্গা নিজের দমটা ধরে রাখতে পারেনি, তাই ও আর উঠতে পারেনি। তারপরে ওর কিছু আর মনে নেই। তারপরে তো সেই ওই মেছো অবস্থার ওই কাকা ওকে বাঁচিয়েছে, সেই সব ঘটনা বলে। আর এটাও বলে যে আমাকে নাকি ওকে নাকি কিছু গুন্ডারা ফলো করছিল, আর সেই গুন্ডারা মানে আমার যদি কোনো ক্ষতি করে দেয়, মানে গঙ্গার যদি কোনো ক্ষতি করে দেয়, সেই জন্য আমার কোনো ঠিকানা ওরা কাউকে দেয়নি। এমনকি গুন্ডাদের মুখে এটাও শোনা গেছে যে পুলিশও নাকি তার খোঁজ করছিল। এরপর জেঠু ওই হ্যান্ডক্যাপটা অর্জুনকে দেয়, আর অর্জুনকে বলছে তার প্যাচ নাম্বারটা খোঁজ করে দেখতে, যেটা কোথাকার। তো অর্জুন সঙ্গে সঙ্গে ওর টিমকে বলে, আর জানতে পারে যে এটা মেটেগঙ্গা থানা। তখন তো সঙ্গে সঙ্গে মেঘনাথের কাছে গিয়ে প্রশ্ন করছে যে তোর থানা থেকে একটা হ্যান্ডক্যাপ মিসিং তুই জানিস না, কোনো রিপোর্ট করিসনি তুই, এভাবে বলছে চিৎকার করে। বলছে তোর থানা থেকে একটা হ্যান্ডক্যাপ মিসিং হলো, তোর কাছে খবর নেই, আর এটা দিয়েও গঙ্গাকে মারার চেষ্টা করা হলো। বলে দাঁড়া ভাবতে দে, বলে ভাবতে দে মানেটা কি। তখন অর্জুনের জেঠু এসেও মেঘনাথকে প্রশ্ন করছে। মেঘনাথ তো কী বলবে কিছু বুঝে পাচ্ছে না। জেঠু তো চিৎকার করে বলছেন যে একটা হ্যান্ডক্যাপ তোমার থানা থেকে কি করে মিসিং হলো, তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো। এবার গঙ্গা তো ডাইরেক্ট প্রশ্ন করে বসে যে একটা প্রশ্ন করছি, গতকাল তো আমি মানে এর আগে তো আমি আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তো তারই প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেননি তো। মেঘনাথ একদম চুপ করে যায়, মানে ও গঙ্গা যে ব্যাপারটা ধরে ফেলবে মেঘনাথ সেটা বুঝতেই পারেনি। গঙ্গা বলছে না মানে মনে হলো তাই বললাম আর কি। মেঘনাথ বলছে দাঁড়ো দাঁড়ো, তুমি আমাকে অ্যাকিউজ করার চেষ্টা করছো, তুমি আমার উপর দোষারোপ করছো যে আমি একটা চর তুমি আমাকে মেরেছো বলে আমি তোমাকে মেরে ফেলার চেষ্টা করছি। অর্জুন চিৎকার করে বলছে যে হ্যান্ডক্যাপটা তাহলে মিসিং হলো কি করে, তুই এটা রিপোর্ট করিয়েছিলি রিপোর্ট, এভাবে জিজ্ঞাসা করছে। মেঘনাথ তখন বলছে তুইও মনে করছিস যে আমি গঙ্গাকে মারার চেষ্টা করেছি। অর্জুন তো চিৎকার করে বলছে তাহলে এটা মিসিং হলোটা কি করে। তখন অর্জুনের মা আসে যে দাঁড়া দাঁড়া, এই কথাটা তুই কি করে বলতে পারছিস অর্জুন। গঙ্গাকে বলছে যে তুমি ওকে সরাসরি অভিযুক্ত করছো, তোমাকে মেরে ফেলে ওর লাভটা কি। তখন মেঘনাথ বলছে মানে গঙ্গা বলছে প্রতিশোধের জন্য। উনি তো এমনিতেও আমাকে সহ্য করতে পারেন না। তো শালমলি বলছে তোমাকে তো সহ্য অনেকেই করতে পারে না, তা বলে কি তোমাকে সবাই মারার চেষ্টা করবে নাকি, তাই বলছে। অর্জুনের মা বলছে কে বলতে পারে, ও নিজেই কোথাও লুকিয়ে থেকে এত ড্রামা করেছে তারপরে ফিরে এসছে, ওই জন্য তো না বলে লুকিয়ে চলে গেছিলো, কাউকে জানায়ও নিজেও প্রতিযোগিতায় যাচ্ছে। গঙ্গা বলছে যে মেছো অবস্থিতে অমুক কাকার বাড়িতে গিয়ে আপনি খোঁজ নিয়ে নিতে পারেন যে আমি কাউকে ঠকাচ্ছি কিনা, আমি সত্যি ওখানে কি অবস্থায় ছিলাম, সবটা খবর পেয়ে যাবেন। জান আমি তো কাউকে শিখিয়ে পড়িয়ে আসিনি, তাই বলছে। মেঘনাথের তো নাটক শুরু, তো নিজেকে তো বাঁচাতে হবে, তাই জন্য বলছে অপূর্ব নিজের বাড়ি নিজের লোকজন নিজের রক্তের লোকজন, তবুও সবাই চুপ করে আছে, মানে এরাও মেনে নিচ্ছে যে আমি বোধহয় এই কাজটা করেছি, তাই তো খুব ভালো খুব ভালো। বাড়িতে যখনই কোনো ঘটনা ঘটে তখন আমাকেই ধরা হয়। মেঘনাথ বলছে তোমরা না একটু ভালো করে খোঁজ নাও, বুঝতে পেরেছো, আমার জেলখানা থেকে না একটা কয়েদি পালিয়েছিল, ঠিক আছে, আর তার হাতেও কিন্তু হ্যান্ডক্যাপ পরানোই ছিল। আর সে কিন্তু সেটা সমেতই পালিয়েছিল, একটু খোঁজ নিয়ে নাও তো, সেটা রিপোর্টও করানো হয়েছিল। তো মেঘনাথ বলছে দাঁড়াও আমি খোঁজ নিচ্ছি দাঁড়াও। অর্জুন বলছে না তুই কোনো খোঁজ নিবি না, আমি খোঁজ নিচ্ছি। তো অর্জুন ফোন করছে, এবার তো মেঘনাথ ভয় পেয়ে গেছে, ভয়ে ভয়ে তাকিয়ে আছে। ও না আগে থেকেই ওর যে আছে কলিগ আছে তমাল, তাকে বলে দিয়েছিল যে এরকমভাবে একটা কয়েদিকে ভাগিয়ে দাও, আর বলো যে এই যেই হ্যান্ডক্যাপটা গঙ্গার পায়ে পরানো হয়েছিল যেটা মিসিং হ্যান্ডক্যাপ, সেটা নিয়ে ও পালিয়েছে। একদম সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট লিখে দেয়, এভাবে আগে থেকেই তমালকে বলে দিয়েছে। তাই মনে মনে ভাবছে যে খোঁজটা তো আমি নিতে যাচ্ছিলাম, এই অর্জুনটা দিল না, তমালকেও বলেছিলাম রিপোর্টটা লিখাতে, আদৌ লিখিয়েছে কি না ভগবানই জানে। এবার তো অর্জুন ফোন করেছে, আর ফোন করে জানতে পারে যে সত্যি এরকম একটা রিপোর্ট লেখানো হয়েছে। তখন বলছে যে মেঘনাথ সত্যি কথাই বলছে। তখন তো মেঘনাথ আরও লাফালাফি শুরু করে দিয়েছে, খুব ভালো খুব ভালো খুব ভালো, কোনো কিছু হলে আমাকেই দোষারোপ করা হচ্ছে, তো খুব ভালো, ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। এই বলে ও একদম মানে উপরে চলে যায় দৌড়তে দৌড়তে। অর্জুনের মা বলছে মেঘনাথ মেঘনাথ শোন, এই বলে অর্জুনের মা ওর পেছন পেছন যায়। গঙ্গা কিন্তু মেঘনাথের মুখ দেখে পরিষ্কার বুঝতে পারে যে ভয়ে ওর মুখটা শুকিয়ে গেছে, এর পেছনে যে মেঘনাথ আছে সেটা গঙ্গা পরিষ্কার বুঝতে পারে। মেঘনাথ একবারে লাগেজপত্র গুছিয়ে নিয়ে ট্রলি নিয়ে নেমে এসছে, আর অর্জুনের মাকে প্রণাম করছে যে ভালো থেকো তোমরা, চিন্তা করো না, আমি আসবো না আর ফেরত। তো বলছে অর্জুনের মা এবার অর্জুনকে শোনাচ্ছে ও আসলে নিজের ভাইকে গুলি করেছিল, তো সে এখনও কোমায় পড়ে আছে, আর ওই জন্য ভাবছে বোধহয় যে ওর নিজের লোকের সাথে কেউ কিছু হলে ওর বাড়ির লোকে বোধহয় মারার চেষ্টা করে। অর্জুন তো চুপ করে আছে, কি বলবে আর এই কথার উত্তরে।
আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন কিন্তু গঙ্গা আবারও মুখোমুখি হবে মেঘনাথের সাথে, কারণ মেঘনাথ আর গঙ্গার একটা লড়াই অলরেডি শুরু হয়ে গেছে। গঙ্গা অলরেডি মেঘনাথের রূপ বুঝে ফেলেছে। আর ওদিকে অর্জুন কিন্তু গঙ্গার সাথ দেবে। গঙ্গার আর গঙ্গা অর্জুনকে এটাও হিন্টস দিবে যে আপনার আশেপাশের লোকজনই কিন্তু আপনার শত্রু। যে আমার শত্রু সে আপনারও শত্রু, আমার যে ক্ষতি করার চেষ্টা করছে সে আপনাকেও জয়ী হতে দিচ্ছে না। তো অর্জুন এবার দেখার যে ও গঙ্গার কথা শুনে কতটা নিজের দায়িত্ব কর্তব্য পালন করে। দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।